আজ বানিয়েছিলাম ফলের পুডিং। এটা দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। ফলের পুডিং বানানোর জন্য 3টে ডাব নিয়ে নিয়েছি। এই 3টে ডাব থেকে 2টো পুডিং বানাবো। আজ আপনাদের সাথে ফলের পুডিংয়ের রেসিপিটাই শেয়ার করব। প্রথমে ডাবগুলো কেটে নেব। ডাব কেটে জল বের করে নিয়ে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব, জলে যেন ডাবের কোনো নোংরা না থাকে। এরপর একটা কড়াইয়ে দিয়ে দেব ডাবের জল আর আগার আগার পাউডার। আমি এখানে 2 চামচ আগার আগার পাউডার দিয়েছি। আগার আগার পাউডার ঠান্ডা জলেই দিতে হবে, গরম জলে দিলে দলা পেকে থেকে যাবে। আমি এখানে বড় বাটির 1 বাটি ডাবের জল দিয়েছি, তাই ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দেব। বেশি চিনি ব্যবহার করব না, যেহেতু ডাবের জলটা মিষ্টিই ছিল। চিনি দেওয়ার পর চিনি সম্পূর্ণভাবে গলে গেলে জল একটু ফুটে এলে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নামিয়ে নেব। যেহেতু উনুনে রান্না করছিলাম, কিছুটা নোংরা পড়েছিল, তাই আবার ছেঁকে নিলাম। পুডিং জমানোর জন্য কেকের এই ছাঁচটা নিয়ে নিয়েছি। প্রথমে অল্প পরিমাণে আগার আগারের জল দিয়ে দেব। আমরা আমাদের পছন্দ মতো কিছু ফল নিয়ে নিজেদের ইচ্ছে মতো আকার দিয়ে কেটে নিয়েছি। ফলের এই পুডিংটা দেখতে যেন ভালো লাগে, তার জন্য সাজিয়ে নিচ্ছি। প্রথমে মাঝে একটা ড্রাগন ফ্রুট দিয়ে দিয়েছি, তারপর তার চারধারে গোল করে কেটে কিউই ফল দিয়ে দিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি কালো আঙ্গুর। কালো আঙ্গুর কিউই ফলের চারধারে দিয়ে গোল করে সাজিয়ে নেব। দিয়ে দেব কয়েকটা বেদানার দানা। বেদানার দানা দেওয়ার পর আবার অল্প পরিমাণে দিয়ে দেব আগার আগারের জল। নিচের লেয়ারটা ভালো করে সাজিয়ে নিয়েছি, কারণ পাল্টালে দেখতে বেশ সুন্দর লাগবে। ফলের এই পুডিং বানানোর জন্য নিয়েছি আপেল, বেদানা, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, ড্রাগন ফ্রুট, কিউই আর তরমুজ। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নিতে পারেন। বিরিয়ানি দমে দেওয়ার সময় যেমনটা লেয়ার করা হয়, ফলের পুডিং বানানোর সময়ও ফলগুলো ঠিক তেমনভাবেই লেয়ার করতে হয়। অল্প করে আগার আগারের জল দিতে থাকতে হবে, তারপরে ফলের লেয়ারগুলো সাজাতে থাকতে হবে। প্রথম লেয়ারটা ভালো মতো করে সাজিয়ে নিয়েছি, তারপরে বাকি যে কাটা ফলগুলো ছিল সেগুলো যেমন তেমন করে দিয়ে দেব। সবগুলো কাটা ফল দেওয়ার পর আগার আগারের জল দিয়ে দেব, যেন ফলগুলো জলের মধ্যে ডুবে থাকে। আগার আগারের জল গরম থাকা অবস্থাতেই ফলের লেয়ারগুলো করতে হবে। জল যত ঠান্ডা হবে, আগার আগারের জল কিন্তু ততই তাড়াতাড়ি জমতে শুরু করবে। এবার এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা জমতে দিয়ে সারা রাত্রির জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কত ভালোভাবে জমে গেছে। এরপর একটা চাকুর সাহায্যে পুডিংয়ের চারদিকটা ছাড়িয়ে নেব, যেন উল্টানোর সময় কোনো অসুবিধা না হয়। একটা কথা মনে রাখবেন, আগার আগার পাউডারের পরিমাপটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে। আগার আগার পাউডার যদি ঠিকঠাকভাবে দেওয়া না যায়, তাহলে কিন্তু পুডিং ঠিকঠাকভাবে জমবে না। দেখুন কত সুন্দরভাবে ফলের এই পুডিংটা জমে গেছে আর সহজেই উঠে এসেছে। এতদিন বিভিন্ন ধরনের পুডিং দেখে এসেছি, কিন্তু কোনোদিন বানাইনি। দেখে মনে হয়েছে পুডিং বানানো অনেক শক্ত কাজ। যখন পুডিং বানানো শিখলাম, তখন মনে হলো পুডিং বানানো এত সহজ আর এত কম সময়ে হয়েও যায়। আপনারা ডাবের জলের পরিবর্তে এখানে এমনি জলও ব্যবহার করতে পারেন, কিন্তু ডাবের জল দিয়ে এই পুডিং বানালে খেতে বেশিই ভালো লাগে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।